আমরা যেটা আগেও বলেছি, আবারও বলছি যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। আজকে একটা বৈঠক রয়েছে যেখানে তৃণমূল, কংগ্রেস, ডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দলরাও আলোচনায় বসবে এবং বিকেলবেলা সে বৈঠক রয়েছে 5:30টার সময়। সেরকম কোনো নাম ঠিক হলে বা কোনো সিদ্ধান্তে যদি আমরা উপনীত হই, আজকালের মধ্যে নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের জানাবে। বিজেপি যেভাবে একনায়কতন্ত্রের সরকার চালিয়েছে গত 10-11 বছর ধরে, আপনারাও এমনকি দেখেছেন যে ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করছে যে লক্ষ লক্ষ মৃত ব্যক্তিদের নাম রয়েছে। তাহলে যাদের তত্ত্বাবধানে 2024-এর নির্বাচন হলো, তাদেরকে তো এফআইআর করে ইনভেস্টিগেশন করে জেলে ঢোকানো উচিত। নির্বাচন কমিশন বলছে 7 দিনের মধ্যে আমাদের কাছে যদি কোনো এফিডেভিট জমা না পড়ে, আমরা ধরে নেব আপনাদের দাবির কোনো মূল্য নেই বা কোনো সত্যতা নেই। আমি যদি বলি, আমি তো 2020 সালে বলেছি যে আমার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকোয়ারি করছে, কোনো কিছু যদি কোর্টে জমা না দিতে পারে, তাহলে আমি বা আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তদন্ত করছে, এমনকি অনেকে 3 বছর 3.5 বছর ধরে জেলে থাকার পরেও তাদের বিরুদ্ধে কংক্রিট কিছু জমা দিতে পারেনি। আচ্ছা, সত্যেন্দ্র জেন 3 বছর জেল খেটেছে, তার বিরুদ্ধে সিবিআই কিছু জমা দিতে পারেনি, তার মানে সিবিআই ভুল, ওরা ঠিক, যারা জেলে আছে তারা ঠিক। সেই তর্কের খাতিরেই যদি আমরা দেখি যে আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে সিবিআই ইডি ইনকোয়ারি করছে, জনসমক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি, কোর্টে কিছু জমা দিতে পারেনি, কেস ডায়েরি যখন বিচারক চেয়ে পাঠিয়েছে তখন কিছু জমা দিতে পারেনি, তার মানে তাদের তদন্তের কোনো সার্বত্তা নেই, তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই। সেই তর্কের খাতিরেই যদি আমি ধরি, তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে বিহারে যে এসআইআর করছে এবং এই যে 65 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে, চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। তারা এফিডেভিট দিক, 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো এফিডেভিট দেবে, তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এবং